এই যে এই ধরনের সার্কিট বোর্ডগুলো হাতে নেওয়ার পর কি আপনার মনে প্রশ্ন জেগেছে যে এখানে এসএমডি কম্পোনেন্টই কেন, এখানে ডিপ পিন না দিয়ে এসএমডি কম্পোনেন্ট দেওয়া হলো কেন, এরকম এসএমডি কম্পোনেন্ট দিয়ে আমরা কিভাবে এরকম প্রফেশনাল পিসিবি বোর্ড ডিজাইন করতে পারি, এরকম অসংখ্য প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। www.altium.com What is Altium Develop? Altium Develop is a purpose-built solution for multidisciplinary electronics product creation, combining the best of Altium Designer and Altium 365 into a single environment for concurrent collaboration. It empowers teams, electrical, mechanical, software, sourcing, compliance to build together in one space with shared data, shared context, and shared purpose. Altium Develop is an out-of-the-box cloud platform that removes the friction, cost, and silos the slow teams down. Designed especially for small and mid-sized organizations, it enables effective co-creation without the overhead. Benefits for electronics development teams: continuous insight, co-creation without constraints, the peer-powered network. Capability: project management, requirement, design, supply chain, manufacturing. Engineering managers, system engineers, electrical engineers and PCB designers, procurement teams, manufacturing teams, regulatory teams. Capabilities: what is enables? What makes Altium Develop different? Most teams collaborate through a mix of meetings, emails, and disconnected tools. It usually works, but it's slow, error-prone, and reactive. Altium Develop is different. It's bring electrical, mechanical, software, and supply chain teams into a single environment with a shared data and built-in coordination. Unlimited number of free collaborators can see change in real time. They give feedback in context, not effort. The fact engineer change orders, compliance input, and sourcing decisions are interwoven part of the workflow. No longer block, they go almost unnoticed. This isn't just a better collaboration, it's true co-creation, faster, clear, and built for the way modern teams work. তো এখানে আপনারা যে পিসিবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু ডাবল লেয়ারের পিসিবি। এখানে 4 লেয়ার বা 6 লেয়ারের পিসিবি নাই। তো আমার কাছে একটা 6 লেয়ারের পিসিবি আছে, কিন্তু এই মুহূর্তে খুঁজে পাচ্ছিলাম না। তো আপাতত আমার মনে হয় এই ক্লাসের জন্য দরকার নাই। যখন আমরা 6 লেয়ারের পিসিবি ডিজাইন শিখবো সেখানে আমরা অবশ্যই সেই পিসিবিটাও দেখাবো আপনাদেরকে। এইখানে যে পিসিবি বোর্ডটা দেখতে পাচ্ছেন এটাও ডাবল লেয়ারের পিসিবি বোর্ড, কিন্তু আমরা ধরে নিচ্ছি এটা সিঙ্গেল লেয়ারের পিসিবি বোর্ড। কেন ধরে নিচ্ছি দেখেন, এখানে প্রত্যেকটা কম্পোনেন্টের যে টার্মিনালগুলো আছে এগুলো নিচের দিকে কিন্তু সোল্ডারিং করা হয়েছে। তো এই যে সোল্ডারিং করা হয়েছে এবং এদের পথগুলো কি ধরেন নিচ থেকেই টানা হয়েছে, আমরা উপর থেকে কোনো কিছু টানি নেই। অর্থাৎ এটার যে কপার ট্র্যাক আছে বা কপার লাইন আছে, যেটা আপনারা পূর্বের ক্লাস যদি করে থাকেন তাহলে আপনারা আমার কথাগুলো বুঝবেন যে কপারের যে ট্র্যাক লাইনগুলো আছে যে আমরা ড্র করেছি সেগুলো শুধুমাত্র নিচের দিকে থাকবে অথবা উপরের দিকে থাকবে। এমন হতে পারে আপনি উপরের দিকে কম্পোনেন্ট রেখে উপরের দিকে সোল্ডারিং করছেন, সেই ক্ষেত্রে এই যে পিসিবি বোর্ড এটাকে বলা হয় টপ সাইড, এটাকে বটম সাইড। এই ট্র্যাক লাইন হয় বটম সাইডে থাকবে নয়তো টপ সাইডে থাকবে। দুই সাইডের যদি যে কোনো এক সাইডে ট্র্যাক লাইন থাকে তাহলে সেটাকে আপনারা বলবেন সিঙ্গেল লেয়ার পিসিবি বোর্ড। সাধারণত ক্ল্যাড বোর্ডে কিন্তু আমরা ঘরে বসেই তৈরি করতে পারি। তো এটার উপর আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ওকে, আর ডাবল লেয়ারের পিসিবি বোর্ড কি, এর যে বটম লেয়ার আছে সেখানেও ট্র্যাক লাইন থাকবে, এর টপ লেয়ারও ট্র্যাক লাইন থাকবে। অর্থাৎ উপর এবং নিচে দুই দিক থেকে আপনি কি ট্র্যাক লাইন টানতে পারছেন, এতে করে আপনি অল্প জায়গায় বেশি কম্পোনেন্ট ডিজাইন করতে পারছেন। এই পিসিবি বোর্ডটা যদি দেখেন এটার হচ্ছে বটম সাইড। এই বটম সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিজিবল লাইনগুলো আছে, অর্থাৎ এটার যে বটম সাইডের যে লেয়ারগুলো ট্র্যাক লাইনগুলো টানা হয়েছে সেগুলো দেখা যাচ্ছে, এবং উপরের সাইডে অর্থাৎ টপ সাইডেও যে লাইনগুলো টানা হয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই উপরের দিকে মার্কস করা আছে, যার কারণে কিন্তু আপনারা মনে করছেন যে এরকম এগুলো তো আর ভাই এটার মতো ভিজিবল না, এটা যেরকম ভিজিবল, কেননা ওটার উপর মার্কস করা। আর এই লেয়ারগুলোকে কিন্তু স্পেশালি আলাদাভাবে টানা হয়, সেটা কিন্তু আমরা পরবর্তী একটা ক্লাসে শিখবো। ওকে, এটা পিসিবি বোর্ড ডিজাইন করেছি, এটা আমার নিজস্ব ডিজাইন করা। এটা হচ্ছে মাইক্রোকন্ট্রোলার ট্রেইনার বোর্ড। তো এইখানে কিন্তু কোনো এসএমডি কম্পোনেন্ট ব্যবহার করা হয় না। এখানে যা ব্যবহার করা হয়েছে পিএসটি টাইপ বা আপনারা ডিপ পিন টাইপ বলতে পারেন। তো ডিপ পিন টাইপের কিন্তু কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়েছে। ডিপ পিন টাইপ কম্পোনেন্ট হচ্ছে যেগুলোকে নিচের দিকে দেখেন সোল্ডারিং করা হয়েছে, অর্থাৎ উপরের দিক থেকে কম্পোনেন্টগুলো বসবে, এদের যে লেগ বা টার্মিনালগুলো আছে সেগুলো নিচের দিকে সোল্ডারিং করা হবে। আর এই পিসিবি বোর্ডটা নেওয়া হয়েছে, এটার ভিতরে অসংখ্য এসএমডি কম্পোনেন্ট আছে। তো এসএমডি কম্পোনেন্টগুলো দেখেন, এই যে আমরা যদি এই আইসিটা দেখি, এটা কিন্তু আমাদের এই যে পিসিবি বোর্ডের টপ লেয়ারেই কিন্তু সোল্ডার করা হয়েছে, অর্থাৎ সারফেসের মধ্যে সোল্ডারিং করা হয়েছে। নিচের দিকে যদি দেখি আমাদের এখানে কোনো কিছু আসে নাই। কম্পোনেন্টগুলো অর্থাৎ ডিপ পিন কম্পোনেন্টগুলো এগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু নিচের দিক থেকে আবার কি সোল্ডারিং করা হয়েছে। ওকে, তো এতে করে খুব সহজে আপনি বুঝতে পারছেন কোনটা এসএমডি কম্পোনেন্ট আর কোনটা এসএমডি কম্পোনেন্ট না। এসএমডি কম্পোনেন্ট আপনি চাইলে টপ লেয়ারও সোল্ডার করতে পারবেন, আপনার
ডিজাইন যদি আপনি বটম লেয়ারে করেন তাহলে বটম লেয়ারও কিন্তু আপনি সোল্ডারিং করতে পারবেন। অসংখ্য পিসিবি বোর্ড আছে যেগুলো আপনি টপ এবং বটম লেয়ারে এসএমডি কম্পোনেন্টগুলোকে সোল্ডারিং করা হয়ে থাকে। এসএমডি কম্পোনেন্টের এটাই সবচেয়ে বড় সুবিধা যে স্পেস কম লাগে এবং অল্প জায়গায় বেশি কাজ করা যায়। তো এটাও আরেকটা সুবিধা। আর অসুবিধা হচ্ছে যে যদি এরকম কোনো সোর্স হয় যেখানে আপনার প্রচুর ভোল্টেজ এবং এম্পিয়ার পাস হবে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই এসএমডি কম্পোনেন্টগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আবার ডিপ পিনগুলো বেশ লম্বা সময় কিন্তু টিকে থাকতে পারে বা ভালো থাকে। ওকে, তো এই কারণে এছাড়াও আরো বেশ কিছু কারণ রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে জানছি। যেমন ধরেন এইখানে বেশ কিছু রেজিস্টর আছে, ক্যাপাসিটর আছে, ইন্ডাক্টর আছে, এলইডি বাতি আছে। হ্যাঁ, এই যে প্রত্যেকটা জিনিসই আমরা কিন্তু এইখানে বোর্ডে দেখে আইডেন্টিফাই করতে পারছি, আবার অনেক ক্ষেত্রে পারছি না। সেই সমস্ত ক্ষেত্রে আমরা এদের গায়ে কিন্তু মডেল নাম্বার থাকে, সেই মডেল নাম্বারটা লিখে সার্চ করতে পারবো। এবং এইগুলো আমরা কিভাবে বুঝবো যে আসলে কোনটা এসএমডি কম্পোনেন্ট এবং কোনটা হচ্ছে ডিপ পিন কম্পোনেন্ট, সেটার জন্য অবশ্যই আমাদের ডিজাইন সফটওয়্যারে যেতে হবে। তো আমরা আলটিয়াম সফটওয়্যারে চলে আসছি। আমরা এইখানে এটার যে প্রজেক্টের নাম সাপোজ এখানে 3 দিয়ে দিলাম, দেন ক্রিয়েট দিব। আর আপনারা এটা যে কোনো সফটওয়্যারে ব্যবহার করেন না কেন, এবং প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু বোঝার জন্য ব্যবস্থা থাকে। ওকে, তো আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখানে অ্যাড নিউ টু প্রজেক্ট স্কিমেটিক দিব। এখান থেকে কম্পোনেন্টসে যাব। এখানে দেখেন ডায়োড আছে, তো আমরা ডায়োড ক্লিক করলাম। এই যে ডায়োড আমরা যেটাই সিলেক্ট করছি না কেন, সিলেক্ট করার পর নিচের দিকে চলে আসবেন। এখানে 2D এবং 3D অপশন আছে। এটা থেকে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে ডিপ পিন টাইপ নাকি এসএমডি টাইপ। এছাড়াও আলটিয়াম যেহেতু প্রফেশনাল সফটওয়্যার, আপনারা এখানে রেফারেন্স পেয়ে যাচ্ছেন। এই রেফারেন্সে পিডিএফ আছে। আপনারা এটাকে যদি ওপেন করেন, পিডিএফটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন এই যে এই কম্পোনেন্টটা অর্থাৎ যে ডায়োডটা আমরা নিয়েছি সেটার সমস্ত ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে, তো এইভাবে হচ্ছে আপনারা রেফারেন্সগুলো দেখে নিতে পারেন। এছাড়াও এইখানে দেখেন আমরা এখানে যে 2D ভিউটা দেখলাম এবং 3D ভিউ, এতে করে খুব সহজে আইডেন্টিফাই করতে পারছি এইটা কিন্তু আমাদের দেখেন কোনো পিন টাইপ না, অর্থাৎ এইটার যে ব্যবস্থা রয়েছে এটাকে সোল্ডার করতে হবে আপনার যে পিসিবি বোর্ডটা আছে সেই পিসিবি বোর্ডের উপরে অথবা নিচে, অর্থাৎ আপনি যেভাবে ডিজাইন করবেন সেই ডিজাইন অনুযায়ী কিন্তু এটাকে কনফিগার করতে হবে বা আপনাকে ডিজাইনটা করতে হবে। ওকে, তো এখানে দেখেন 1N4148। তো এইটার ক্ষেত্রে দেখেন দুই পাশে দুইটা হোল সিস্টেম রয়েছে। আমরা যদি এখান থেকে দেখি এই যে টার্মিনাল রয়েছে, তার মানে কি এটা ডিপ পিন টাইপ, এটার পিন রয়েছে। আর আমরা এর আগে যে মডেলটা দেখেছি সেটা কিন্তু পিন ছিল না, অর্থাৎ এসএমডি। ওকে, তো এখন ধরেন আমাদের এইখানে তো পর্যাপ্ত পরিমাণ লাইব্রেরি থাকে না। হ্যাঁ, যদিও যথেষ্ট পরিমাণ লাইব্রেরি আছে, তারপরও আপনাদের যদি মনে হয় যে না আমাদের বাহির থেকে কোনো লাইব্রেরি নিতে হবে বা আমরা এখানে যে কম্পোনেন্টটা আসলে খুঁজছি সেই কম্পোনেন্টটা এখানে পাচ্ছি না, তখন সেই কম্পোনেন্টটা কিভাবে নিয়ে আসবে। দেখেন এই যে এটা কিন্তু এসএমডি টাইপ কম্পোনেন্ট, আপনি এখান থেকেই বুঝতে পারছেন খুব সহজে এই কম্পোনেন্টটা কি। ওকে, আরো অনেক বিষয় আছে। হ্যাঁ, এদের যে প্যাকেজ আছে, প্যাকেজের মডেল নাম্বার থাকে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলসে আলোচনা করব। বিষয়টাকে আসলে আর বেশি জটিল না করি, যতটা সহজে হয় সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ওকে, আপনি একটু ব্রাউজার ওপেন করেন। এই ব্রাউজারে সার্চ করবেন snapeda.com। এটা আপনি মোবাইল থেকেও করতে পারবেন, ক্রোম ব্রাউজার থেকে আপনি জাস্ট সার্চ করলেই হবে। এইখানে আসার পর দেখেন এই যে স্ন্যাপ ম্যাজিক বা snapeda.com, এখানে আসবেন। এখানে আসার পর আপনার যে কম্পোনেন্টটা প্রয়োজন হয় সেই কম্পোনেন্টটা এখানে সার্চ করবেন। অ্যাজ এ এক্সাম্পল আমরা 7805 এটা সার্চ করছি। এই যে দেখতে পাচ্ছেন L7805, আমাদের সামনে কিন্তু এই অপশনটা চলে আসছে, অর্থাৎ এই কম্পোনেন্টটা আসছে। এই কম্পোনেন্টের এই পাশে দেখতে পাচ্ছেন কি কি রয়েছে, ডেটা শিট রয়েছে, সিম্বল অ্যাভেলেবেল রয়েছে, এখানে ফুটপ্রিন্ট অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু 3D নট অ্যাভেলেবেল, আর হচ্ছে সিম নট অ্যাভেলেবেল। তো এই দুটো অপশন নাই। এখন আপনার যে ডিজাইন করবেন সেই ডিজাইনের ক্ষেত্রে 3D মডেলটা ইম্পর্টেন্ট কিনা, যদি ইম্পর্টেন্ট হয় তাহলে 3D মডেল যেটা আছে সেটা দেখতে হবে। ধরেন এটা আবার 3D মডেল আছে কিন্তু এটা তো আমাদের প্রয়োজনীয় জিনিস না, তাই না? তো এইভাবে আপনি সার্চ করতে পারেন। তো এইটাই সাপোজ আমরা যেটা দেখছি, তো এটা হচ্ছে পিন টাইপের। আমরা এখানে চলে আসলাম, দেখেন এটার যে সিম্বল এবং এটার যে ফুটপ্রিন্ট দুইটা আমরা দেখতে পাচ্ছি। তো এইখানটায় আসার পর ডাউনলোড সিম্বল অ্যান্ড ফুটপ্রিন্ট অপশন পাচ্ছেন। এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যে সফটওয়্যার ব্যবহার করেন সেই সফটওয়্যারটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনি যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারেন। দেখেন সকল পিসিবি ডিজাইন সফটওয়্যার নামও এখান থেকে জানতে পারছেন, প্লাস আপনার সফটওয়্যার অনুযায়ী। যেহেতু আমরা আলটিএম ব্যবহার করছি, আমরা আলটিএমটা সিলেক্ট করে দিচ্ছি। তো আমাদের ফাইল এই যে ডাউনলোড হয়ে গেছে। ওকে, এখন ধরেন আমরা এই L7805 এটার এসএমডি মডেল নিতে চাই, তাহলে আমরা কি সার্চ করব? এখানে দেখেন এই ইমেজ দেখে আমরা বুঝতে পারছি এসএমডি হচ্ছে এই 78M05। এইখানেও যদি দেখি 78M05, তো আমরা এখানে এসে সার্চ করব 78M05। এভাবে আপনি যদি কোনো কম্পোনেন্ট থাকে সেই কম্পোনেন্টের এসএমডি লিখে সার্চ দেন, তাহলে সেই এসএমডি মডেল নাম্বারটা পেয়ে যাচ্ছেন। আপনি সেই মডেল দিয়ে যদি সার্চ করেন কিন্তু খুব সহজে আপনি সেই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন। এই যে দেখেন আমাদের এসএমডিটাও আমরা পেয়ে গেলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের সিম্বল অ্যাভেলেবেল আছে এবং
ফুটপ্রিন্ট আছে, আমরা এটাকে ডাউনলোড করে দিচ্ছি। এলটিএম ডাউনলোড হয়ে গেছে, তো আমরা এটাকে মিনিমাইজ করে দিয়ে আমাদের যে সফটওয়্যার সেটাকে ওপেন করে দিচ্ছি। তো এই সফটওয়্যার আসার পর এটাকে অবশ্যই ইনপুট করতে হবে। তার জন্য কম্পোনেন্টসে যাব, কম্পোনেন্টস থেকে হচ্ছে এখান থেকে অপারেশন নামে একটা অপশন রয়েছে, অর্থাৎ 3টা দাগ, এখানে সিলেক্ট করবেন। লাইব্রেরি প্রেফারেন্সেস একটা অপশন আছে, এখানে সিলেক্ট করবেন। করার পর অ্যাড লাইব্রেরি সিলেক্ট করবেন, ডাউনলোডসে যাবেন, যেখানে ডাউনলোড হয়েছে মূলত। এই যে দেখেন আমাদের 2টা ফাইল এখানে ডাউনলোড হয়েছে। আমরা 2টাকে একত্রে সিলেক্ট করতে পারি অথবা একটাকে করতে পারি। আমরা 2টাকে একত্রে সিলেক্ট করে দিলাম, এরপর আমরা এখান থেকে ক্লোজ করে দেব। ক্লোজ করে আমরা উপরের দিকে সিলেক্ট করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে আমাদের কম্পোনেন্ট এখানে চলে আসছে, এই একটা। আবার যদি সিলেক্ট করি এই যে 78M05, অর্থাৎ এসএমডি টাইপ যেটা, সেটা আমাদের এখানে চলে আসছে। এই যে দেখেন, আই থিঙ্ক এখন আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার আসলে যে কম্পোনেন্টটা, সেটা আপনি যেটা দিয়ে আসলে পিসিবি ডিজাইন করছেন সেটা এসএমডি টাইপ নাকি আপনার ডিপ পিন টাইপ। এখন ধরেন আপনি কোনোভাবে বুঝতে পারছেন না যে আপনার এই কম্পোনেন্টটা আসলে কি, তো এটা আসলে ডিপ পিন নাকি এসএমডি। তো এই ক্ষেত্রে একটা শর্টকাট প্রক্রিয়া বলে দিচ্ছি। কন্ট্রোল-S করে দেন, ফাইলটাকে সেভ করে নেবেন, প্রজেক্টটাকে সেভ করে নিব। আমরা এখানে অ্যাড নিউ টু পিসিবি এটা সিলেক্ট করে দিব, এটাকেও সেভ করে দিব। ফাইলটা সেভ হওয়ার পর হচ্ছে আমরা আবার স্কেমেটিকে যাব। স্কেমেটিক থেকে হচ্ছে ডিজাইন, আপগ্রেড পিসিবি, ভ্যালিডেট চেঞ্জেস, এক্সিকিউট চেঞ্জেস, ক্লোজ। ওকে, এদেরকে নিয়ে আসবেন। নিয়ে এসে এখানে সিলেক্ট করলেন, সিলেক্ট করে এইখান থেকে আপনারা ভিউ থেকে 3D ভিউ দেখবেন। এই যে 3D ভিউ দেখলেই বুঝতে পারছেন, এই যে দেখেন এটা এসএমডি টাইপ, যেহেতু এটার যে প্যাডিংটা সেটা কিন্তু আমাদের যে টপ শোল্ডার মার্কস আছে সেটার উপরে পড়েছে, অর্থাৎ আমাদের এই যে ডিজাইনটা, অর্থাৎ আমাদের এই কম্পোনেন্টটা এই পিসিবি বোর্ডের টপ সাইডে থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে পিনগুলো, তো পিন লেআউট দেখে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে ডিপ পিন টাইপ। ওকে, তো এইভাবে আপনারা যদি একেবারেই কনফিউজ থাকেন যে সেটা আসলে এসএমডি না ডিপ পিন টাইপ, সেটা বোঝার জন্য আপনারা 3D মডেল থেকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার এই কম্পোনেন্টটা এসএমডি টাইপ নেওয়া হয়েছে নাকি ডিপ পিন টাইপ নেওয়া হয়েছে। চলুন এখন আমরা একটু প্র্যাকটিক্যাল আরো কিছু টুকটাক জিনিসপত্র সম্পর্কে জানি। আচ্ছা, এইখানে দেখেন কত রঙের পিসিবি বোর্ড রয়েছে, বিভিন্ন কালারে কিন্তু আপনার পিসিবি বোর্ড ডিজাইন করা যায়। এই পিসিবি বোর্ডগুলো সবগুলি হচ্ছে মাল্টিলেয়ার পিসিবি বোর্ড, অর্থাৎ ডাবল লেয়ারের পিসিবি বোর্ড রয়েছে। আর ডাবল লেয়ার বোর্ডকে আপনি কিন্তু মাল্টিলেয়ার পিসিবি বোর্ড বলতে পারেন। ঠিক একইভাবে 4 লেয়ার বোর্ডও মাল্টিলেয়ার বোর্ড, 8, 6, 16 যা আছে সবই কিন্তু মাল্টিলেয়ার বোর্ড। এই পিসিবি বোর্ডটা যদি আপনারা দেখেন, এখানে সমস্ত কম্পোনেন্ট ডিপ পিন টাইপ কম্পোনেন্ট কিন্তু ব্যবহার করা হয়েছে। আর এইটার ভিতরে যদি দেখি আমরা, এখানে কম্বিনেশন রয়েছে, কিছুটা ডিপ পিন টাইপের কম্পোনেন্ট রয়েছে, আবার কিছু কম্পোনেন্ট রয়েছে এসএমডি টাইপ। তো 2 ধরনের কম্পোনেন্ট এটার মধ্যে রয়েছে। আর এটার ভিতরে যদি দেখি, এটারও কম্বিনেশন করা হয়েছে। এখানেও কিন্তু আমাদের এসএমডি এবং ডিপ পিন টাইপ কম্পোনেন্ট রয়েছে। আর এটা সম্পূর্ণ ডিপ পিন টাইপের কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। তো কালারগুলো দেখাচ্ছি মূলত আপনাদেরকে, পাশাপাশি একটু ডিটেলস বলছি। এইখানে সব ডিপ পিন টাইপের কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার। হ্যাঁ, এবং আমার পছন্দের কালারের পিসিবি হচ্ছে এই যে এইটা ম্যাজেন্ডা কালার। তো এটা খুবই সুন্দর লাগে আমার কাছে। যে কোনো সার্কিট ডিজাইন করলে সেটা একটা প্রফেশনাল লুক আসে এবং দেখতেও খুব ভালো লাগে আমার কাছে। তো পার্সোনালি আমার এই কালারটা খুব পছন্দের। তো পূর্বে কিন্তু এই কালারটা ছিল না, পরবর্তীতে আপগ্রেড হতে হতে এই কালারটা তারা নিয়ে এসেছে। ওকে, তো এইটা হচ্ছে রেড কালার আর এটা হচ্ছে ইয়েলো কালার। একটা খুব কমন প্রশ্ন আসে, এটা আমার মাথায়ও আসছে আমি যখন প্রথম কাজ শিখি বা কাজ করি, সেটা হচ্ছে যে আমি আমার এই পিসিবি বোর্ডে আসলে এসএমডি কম্পোনেন্ট ব্যবহার করব নাকি ডিপ পিন টাইপ কম্পোনেন্ট ব্যবহার করব। যদি আমি ইন্ডাস্ট্রিয়াল কথাগুলো বলি, ধরেন বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেনটেন করে যখন তারা তাদের প্রোডাক্টগুলোকে ডেভেলপমেন্ট বা ডিজাইন করে, তখন প্রতিটা কম্পোনেন্ট বসানোর আগে সেটার উপর R&D করা হয়, অর্থাৎ রিসার্চ এবং ডেভেলপমেন্টের কাজ করা হয়। এখন ধরেন আমি যদি আমার ব্যক্তিগত কাজে কোনো একটা পিসিবি বোর্ড ডিজাইন করতে চাই বা একটা প্রজেক্ট তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আমি ডিপ পিন ব্যবহার করব না এসএমডি কম্পোনেন্ট ব্যবহার করব। এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে আমার পুরো লজিকের উপর, যে আমি কিভাবে সাজাতে চাচ্ছি, আমি প্রজেক্টের ভিতরে পাওয়ার ডিস্ট্রিবিউশন কিভাবে করেছি, আমার লো পাওয়ারটা কি আলাদা আছে কিনা। লো পাওয়ারের ক্ষেত্রে আমি সেখানে এসএমডি ব্যবহার করব, হাই পাওয়ারের ক্ষেত্রে আমি ডিপ পিন টাইপ কম্পোনেন্ট ব্যবহার করব। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমাদের উপর, অর্থাৎ আমরা যখন ডিজাইন করব আমাদের উপর ডিপেন্ড করে। কিন্তু আপনাদেরকে বলবো, ধরেন একটু মার্কেটটা যাচাই করে নিবেন। যদি মার্কেটে এই ধরনের কম্পোনেন্ট গুলো
এসএমডি আগার আপনি নাই পান, তাহলে আপনি যে পিসিবিটা ডিজাইন করছেন সেই পিসিবি তো আপনি বাস্তব প্রুফ দিতে পারছেন না। এই কারণে অবশ্যই আপনি এসএমডি নিবেন নাকি ডিপিন নিবেন সেটা নেওয়ার আগে মার্কেটটা যাচাই করে দেখতে হবে যে আমার এই কম্পোনেন্টের এসএমডি কম্পোনেন্টটা মার্কেটে অ্যাভেলেবেল আছে কিনা। যদি না থাকে তাহলে ওই এসএমডি কম্পোনেন্টের পরিবর্তে ডিপিন টাইপ কম্পোনেন্ট ব্যবহার করবেন। এখন ভাই এই কম্পোনেন্ট কিভাবে আমি যাচাই করবো, কোথায় পাবো? ভাই নবাবপুর আছে, গুলিস্তান আছে, দারাজ আছে, অ্যামাজন আছে, আপনি সমস্ত জায়গায় খুঁজে দেখতে পারেন যে এই ধরনের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে কিনা। তারপরে আরেকটু সহজ করে বলে দিই, ধরেন যে সমস্ত জায়গায় হাই ভোল্টেজ ব্যবহার করা হয়, আমরা জানি পাওয়ার ভোল্টেজ হচ্ছে আপনার 12 ভোল্টের উপরে যে ভোল্টেজ সেগুলোকে আমরা হাই ভোল্টেজ ধরছি ডিসি সেকশনে। অবশ্যই এখানে এসি সেকশন নিয়ে কথা হচ্ছে না, যেহেতু পিসিবির ম্যাক্সিমাম কাজ কিন্তু ডিসির উপরে ডিপেন্ড করে করা হয়। সেক্ষেত্রে আমি বলছি ধরেন আপনার যদি হাই ভোল্টেজ এবং হাই এম্পিয়ার থাকে সেক্ষেত্রে ডিপিন টাইপ কম্পোনেন্ট বেশি লং লাস্টিং হয়। লো ভোল্টেজ ধরেন আপনি মাইক্রোকন্ট্রোলার চিপ নিয়ে ডিজাইন করবেন, আপনি আরডিনোর উপর ডিজাইন করবেন, নোড এমসি এর উপরে ডিজাইন করবেন, ইএসপি মডিউল দিয়ে আপনি কাজ করবেন, সেই সমস্ত ক্ষেত্রে আপনি এসএমডি কম্পোনেন্ট ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন যেখানেই পাওয়ার অপশন আসবে, যে হাই ভোল্টেজ এবং হাই এম্পিয়ার থাকবে, বেশি তাপমাত্রা উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকবে, সেই সমস্ত ক্ষেত্রে ডিপিন টাইপ কম্পোনেন্ট ব্যবহার করবেন। যাই হোক, এত হিসাব নিকাশ মাথায় রেখে আপনি যদি পিসিবি ডিজাইন শেখা শুরু করেন তাহলে আপনার মাথা কিন্তু এলোমেলো হয়ে যাবে। তো আপনার জন্য সব থেকে বড় পরামর্শ হচ্ছে পিসিবি ডিজাইন করতে থাকেন। ভাই গুগল থেকে সার্চ করে সার্কিট ডায়াগ্রাম নামান, নিজে সার্কিট ডায়াগ্রাম তৈরি করেন, বা আপনার কোনো বইয়ে পেয়েছেন সেটাকে দেখে দেখে কপি করেন, সার্কিট ড্র করেন, পিসিবিতে কনভার্ট করেন, নিজে নিজেই বুঝতে পারবেন যে আপনি কোন জায়গায় এসএমডি কম্পোনেন্ট ব্যবহার করবেন আর কোন জায়গায় ডিপিন টাইপ কম্পোনেন্ট ব্যবহার করবেন। আশা করছি আপনারা যারা পূর্বের ভিডিওগুলো দেখছেন অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছেন। আশা করছি পরবর্তী ভিডিওগুলো আপনাকে প্রফেশনাল পিসিবি ডিজাইন শিখতে সহযোগিতা করবে। আমাদের এই সিরিজের প্রত্যেকটি ভিডিওতে রেফারেন্স দেওয়া হয়েছে, এই ভিডিওতেও কিন্তু রেফারেন্স দেওয়া রয়েছে। তো কষ্ট করে একটু ভিডিও ডিসক্রিপশনটা চেক করেন, সেখানে আপনারা রেফারেন্সটা পেয়ে যাবে। তো প্রিয় ভাইরা, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিঙ্ক ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে। বিশেষ করে আমি দেখলাম ফেসবুকে প্রচুর ভিউ হচ্ছে, তো ইউটিউবে ভিউ কিছুটা কম হচ্ছে। এই জন্য বলবো যে আপনারা ইউটিউবে একটু দেখেন, ভিডিওতে লাইক দেন, কমেন্ট দেন, শুধু ডাউনলোড করেন না। ডাউনলোড করলে আমাদের এই ভিডিওগুলো যতই আমরা ভ্যালু প্রদান করি মানুষের কাছে পৌঁছায় না। এই কারণে একটু ভিডিওগুলো দেখে লাইক এবং কমেন্ট করবেন, এরপর না হয় আপনি আপনার মন মতো ভিডিওটাকে ডাউনলোড করে রেখেন। অ্যাটলিস্ট এই ভিডিওগুলো 4 থেকে 5 মিনিট দেখার পর ডাউনলোড করে, না হলে আমাদের এই যে পরিশ্রমগুলো সেগুলো একেবারেই বৃথা যায়। তো অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন। আর যারা কিনা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবেন। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।